সাভার ও টাঙ্গাইলে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন ও অভিজিৎ ঘোষ। প্রথমেই যাচ্ছি টাঙ্গাইলে অভিজিতের কাছে। অভিজিৎ, আপনি জানাবেন কেমন চলছে সেখানকার নির্বাচনী প্রচার প্রচারণা, কি বলছেন প্রার্থী ও ভোটাররা? নাবিলে, আপনি জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর কিছুদিন বাকি রয়েছে। এর মধ্যেই টাঙ্গাইলের 8টি আসনের যারা প্রার্থী রয়েছেন তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। এবং আমি যে এলাকাটি রয়েছে এটি হচ্ছে টাঙ্গাইল 5 সদর আসন। সেই সদর আসনে বিএনপি, জামায়াত সহ অন্যান্য পার্টির যারা প্রার্থী রয়েছেন তারা সকাল, বিকাল, দুপুর, রাত পর্যন্ত তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাদের মার্কাতে তারা ভোট চাচ্ছেন ভোটারদের কাছে এবং ভোটারদের কথা তারা শুনছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনারা জানেন যে এই টাঙ্গাইলের যিনি এখন এই যে প্রচার প্রচারণা করছেন, এই টাঙ্গাইল 5 আসনের জামায়াতের প্রার্থী আহসান হাবিব মাসুদ, তিনি প্রার্থীদের সাথে কথা বলছেন, প্রার্থীদের কাছে ভোট চাচ্ছেন এবং এই যে টাঙ্গাইল সদরের সাবালিয়া এলাকায় তিনি যে প্রার্থীদের ভোটারদের সাথে কথা বলছেন। আমরা একটু কথা বলবো যিনি এইখানে যিনি প্রচার প্রচারণা করছেন, জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন তার সাথে আমরা জানবো যে এই যে প্রচার প্রচারণায় কেমন হচ্ছে, আইন শৃঙ্খলার অবস্থা কেমন রয়েছে, আপনারা কেমন ভোটারদের কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো প্রচার প্রচারণা ভালো চালাচ্ছি, ব্যাপক ভিত্তিতে চলছে আমাদের এবং সারাও পাচ্ছি, ব্যাপক ভিত্তিতে সারা পাচ্ছি আমরা। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি। এই জন্য জনগণকেও ধন্যবাদ জানাচ্ছি। এবার জনগণ আমাদের পক্ষ অবলম্বন করেছেন। তো আমরা জনগণের উদ্দেশ্যে বলছি যে একটা ন্যায়ভিত্তিক ইনসাফপূর্ণ সমাজ আমরা প্রতিষ্ঠা করব, যেখানে দুর্নীতি থাকবে না, অপশাসন থাকবে না, ফ্যাসিবাদী তৈরি হবে না এবং কেউ স্বৈরাচারী হবে না, কোনো ঘুষ দুর্নীতি এগুলি থাকবে না। এরকম একটা সমাজ আমরা কায়েম করতে চাই, সরকার ব্যবস্থা কায়েম করতে চাই। সকল মানুষের অধিকার থাকবে, সকল মানুষ তার সাংসারিক উন্নতি, পারিপার্শ্বিক উন্নতি, সবকিছু, মানসিক উন্নতি ইত্যাদি সে পাবে। ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে এই যে তারা যে প্রচারণা চালাচ্ছেন, প্রার্থীদের বিভিন্ন ধরনের সমস্যা তারা শুনছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, তাই তিনি যদি নির্বাচিত হতে পারেন জনসাধারণের জন্য তিনি অনেক কিছুই করবেন এমনটি তার প্রত্যাশা রয়েছে। এই ছিল টাঙ্গাইলের 5 আসন নিয়ে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি সাভার, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমন। জানাবেন সাভারের প্রচার প্রচারণার কি তথ্য রয়েছে আপনার কাছে? অভিজিৎ, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি ঢাকা 19 আসন সাভারে এবং এখানে দেখছি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে সেই প্রার্থীরা কিন্তু দেখছি যে সকাল থেকে কিন্তু তারা মধ্যরাত অবধি কিন্তু তাদের যে প্রচার প্রচারণা সেই কার্যক্রমটি কিন্তু চালাচ্ছেন। এখন আমরা যেখানে রয়েছি এখানে একটি পথসভা করছেন বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তিনি একটি পথসভা করছেন এবং এই পথসভার আগে আমরা দেখেছি কিন্তু যে তারা কিন্তু বিভিন্ন পাড়া মহল্লা এবং রাস্তাঘাটে কিন্তু তারা লিফলেট বিতরণ করে কিন্তু তারা ভোট প্রার্থনা করছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন নানা ধরনের, যে বিএনপি এবার জয়লাভ করলে মানুষ কিভাবে উপকৃত হবেন, কি ধরনের সুযোগ সুবিধা পাবেন, সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু তারা ভোটারদেরকে দিচ্ছেন এবং সেই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু ভোট প্রার্থনা করছেন। এছাড়া কিন্তু বিএনপির পাশাপাশি অন্যান্য যে সমস্ত দলের প্রার্থীরা রয়েছেন, 10 দলীয় জোট এবং আমরা দেখি জাতীয় পার্টি শুরু করে স্বতন্ত্র যারা রয়েছেন সকলেই কিন্তু যার যার অবস্থান থেকে তারা ভোট প্রার্থনা করে ছুটে বেড়াচ্ছেন। তবে সবচেয়ে বেশি যে প্রচার প্রচারণাগুলো লক্ষ্য করা যাচ্ছে সেটি 10 দলীয় জোটের যিনি এনসিপি মনোনীত প্রার্থী রয়েছেন তিনি এবং বিএনপির প্রচারণাটাই কিন্তু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। আমরা এখন রয়েছি সাভারের কলমা এলাকায়, এখানে কিছুক্ষণ আগেই পাড়া মহল্লায় ভোট প্রার্থনা করে এখন একটি পথসভা করছেন যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তাদেরকে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে সেই কথাগুলোই কিন্তু বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি তাদের মাঝে তুলে ধরছেন। তো এই ছিল নাবিলা আমার কাছে সাভার থেকে সর্বশেষ নির্বাচনী প্রচার প্রচারণার খবর।